আসসালামু আলাইকুম। আরেকবার এসে বললাম এইচএসসি 26-এর উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো আমার গত ভিডিওতে কয়েকজনকে দেখলাম যে এইচএসসি 26 রিলেটেড কয়েকটা সাজেশন চাইতে। তো স্বাভাবিকভাবে এইচএসসি 26 যারা আছো ওরা এখন অনেক আতঙ্কের মধ্যে আছো, কারণ পরীক্ষার সামনে। কিন্তু তোমাদের হয়তো ভালো মতো নাই, প্রিপারেশন নাই থাকতে পারে। তো এটাকে আমরা সলভ করার জন্য আজকে একটা ছোট্ট একটা গাইডলাইন বানাবো যে তুমি কি করতে পারো এই কয়েকদিনে। আমি ধরে নিচ্ছি যে তুমি ফার্স্ট ইয়ার থেকে কিছু পড়ো নাই, তেমন একটা আগাও নেই, বাট তুমি চাচ্ছ যে সামনে আগাইতে একটা ভালো পরিমাণে একটা রেজাল্ট তৈরি করতে। তো এটার জন্য তুমি কি করতে পারো দেখো। এটার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে পরীক্ষা আছে এই পরীক্ষা হচ্ছে জুন মাসে আমাদের, এন্ড তোমার সিলেবাস কিছুই পড়ো নাই, এন্ড তোমার গাইডলাইন্স লাগবে। তো এটার জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে একটা পথ প্রদর্শক হিসেবে আসতে পারি। তো তুমি যেটা করতে পারো এখন, তুমি হচ্ছে তোমার সর্বপ্রথম সিলেবাসকে কমপ্লিট করো। সিলেবাসকে কিভাবে কমপ্লিট করবা? সিলেবাস কমপ্লিট করা এখন তোমার মেইন টার্গেট। তোমার এখন কি করা দরকার? তোমার এখন দরকার তোমার যে কনসেপ্ট গুলো আছে, যে সিলেবাস গুলো আছে, এগুলোকে তুমি বারবার নিজের আয়ত্তে আনা, যাতে তুমি পরীক্ষায় গিয়ে না ভুলে যাও জিনিসপাতি। তো এটার জন্য তুমি কি করতে পারো, তুমি প্রথমে মেইন বই যেটা আছে, মেইন বুক, এই মেইন বুকের যে কনসেপ্ট গুলো আছে, বিশেষ করে সূত্র, তারপর হচ্ছে এটা ডেরিভেশন, এগুলোর উপর তুমি একটা ভালো দক্ষতা তৈরি করো। এটার জন্য তুমি চাইলে বিভিন্ন অনলাইন এর থেকে বড় ভাইদের থেকে ভিডিও দেখতে পারো, কিংবা ইন্টারন্যাশনাল ইউটিউবারদের সাহায্য নিতে পারো, কিংবা শর্টস ভিডিও দেখে দেখে এটা এক্সপ্লেনেশন নিতে পারো। এন্ড এগুলো যখন শেষ হবে, দেন তুমি কি করবা, তুমি যাবা ডাইরেক্ট সলভ প্রবলেম। তোমার যে বইয়ের মধ্যে কি বলে এটাকে, উদাহরণ থাকে, এই উদাহরণকে তুমি সুন্দর মতো সলভ করবা। কারণ কি, এই উদাহরণটা সলভ করলে তোমার কি হবে, একটা একটা ধারণা আসবে যে আমার চ্যাপ্টারটা কেমন আছে। দেন পরবর্তীতে তুমি কি করবা, নিজেকে টেস্ট করবা। কিভাবে? নিজেকে একটু টেস্ট করার জন্য তুমি অনুশীলনী প্রশ্ন, মানে অনুশীলনী ট্রাই করবা। অনুশীলনী, এই অনুশীলনী মানে কি, যেগুলো আনসলভড, যেগুলো তুমি এখনো সলভ করো না, আনসলভড, এগুলো করার ট্রাই করবা। যদি দেখো যেগুলোতে তুমি একটু ঝামেলা আছে, তুমি আবার একই জিনিসকে রিপিট করো। এটা শুধুমাত্র একবার বা দুইবার রিপিট করবা। And যখন এটা করা শেষ হবে, তোমার সিলেবাসটা মোটামুটি একটা ধারণা শেষ, তোমার এই চ্যাপ্টারের মোটামুটি একটা আয়ত্তে আনা শেষ। এরপরে তুমি কি করতে পারো, এটা পরে তুমি যেতে পারো দুইটা ভাগে ভাগ করতে পারো নিজেকে। হয় তুমি বোর্ড কোশ্চেনে যাবা, অথবা তুমি অ্যাডমিশন কোশ্চেনে যাবা, অথবা তুমি দুইটা সিমিলার ওয়েতে একইভাবে আগাইতে পারো। এখন অ্যাডমিশন কারা যাবে? যারা হচ্ছে আমার মতো পাবলিক, যারা মনে করে যে হ্যাঁ আমি বুয়েট টুয়েট কুয়েট চুয়েট এগুলো ক্র্যাক করতে পারবো, আমার সিলেবাস মোটামুটি আগাইছে একটু হইলো, তো আমি খালি চাই যে আমার অ্যাডমিশনটা ভালো হোক, ওদের বোর্ড নিয়ে কোনো টেনশন নেই, এরকম পাবলিকরা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড আগে কলেজে থাকতে আমার মতো অবস্থায়। আর যারা ধর একটু বেশি খারাপ অবস্থা, লাইক তোমার হচ্ছে মনে হইতেছে যে আমি পাশও করবো না, ওদের জন্য এই পার্ট মানে এই অ্যাডমিশনের পাত আপাতত না। তোমাদের দরকার সার্ভাইভাল, সার্ভাইভালের জন্য তোমাদের দরকার বোর্ড। বোর্ড ইজ ফর সার্ভাইভাল, আর এটা হচ্ছে ফর হচ্ছে এক্সপার্টস। আমি আবার বলতেছি যে তুমি হয়তো এক্সপার্ট হইতে পারো, না হইতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। তুমি নিজের উপর বুঝবা যে আমি আমার কি করা উচিত কিংবা কি না করা উচিত। এই গেল। তো তুমি যখন এই একটা সাইকেল রিপিট করবা বারবার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, প্রথমে আমি কনসেপ্ট পড়বো, দেন আমি সূত্র পড়বো, দেন আমি হচ্ছে কি করবো, আমি হচ্ছে অ্যাডমিশন অথবা বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো। এগুলো যখন আমার করা শেষ হবে, আমার তখন একটা চ্যাপ্টার ফুলফিল কমপ্লিট হবে। এন্ড আমি যেটা অবশ্যই একটা সাজেশন হিসেবে দিব, তোমরা একটা গেম আকারে বানাও তোমাদের এই পড়ালেখাকে। কিভাবে? তোমরা ধরো একটা চার্ট বানানো হবে। চার্টটা কি হবে, ধরো তোমার হচ্ছে এটা ফিজিক্স এর জন্য হবে, ফিজিক্স। এই ফিজিক্স এর জন্য এই পাশে তোমার থাকবে চ্যাপ্টার, আর এই পাশে থাকবে তোমার হচ্ছে সোর্স। লাইক ধরো তুমি গাইড ফলো করো, গাইড, তারপর হচ্ছে তুমি টেস্ট পেপার ফলো করো, টেস্ট পেপার, এরপরে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক ফলো করো, কোশ্চেন ব্যাংক। এরকম তুমি কয়েকটা লেয়ার আকারে সাজাও। এগুলো যখন তোমার লেয়ার আকারে সাজানো হয়ে যাবে, ধরো আমার হচ্ছে আজকে চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 1 শেষ, আর সাথে তুমি ধরো এখানে একটা মেইন বুক দিলা, মেইন বুক। তো যখন আমার মেইন বুকটা শেষ হবে, তখন আমি এখানে একটা টিক দিব। যখন আমার টেস্ট পেপার শেষ হবে, তখন আমি এখানে একটা টিক দিব। যখন আমার গাইড পড়া শেষ হবে, তখন আমি এখানে একটা টিক দিব। তো এটা কিন্তু আজকে যে তুমি শুরু করছো এবং আজকে শেষ হয়ে যাবে সব টিক দেয় এমন না। এটা একটা লম্বা প্রসেস, বাট এটা তোমাকে একটা ভালো ভালো অ্যাডভান্টেজ দিবে, তোমাকে অনেকজনের থেকে আগায় রাখবে। কারণ কি? কারণ তুমি ধরো আজ থেকে 16-17 মাস, সরি 16-17 মাস না, আজ থেকে ধরো 6 মাস পরে তুমি যখন এক্সাম হলে যাবা এইচএসসির জন্য, তখন তুমি নিজেকে যাচাই করতে পারবে যে না তুমি কতটুকু পড়ালেখা করছো, কতটুকু সিলেবাস বাকি আছে তোমার। আর আমি যে জিনিসটা অবশ্যই সাজেশন আনবো, তোমরা পারলে মার্চের আগে, মার্চের আগে অ্যাটলিস্ট 70% সিলেবাস খতম করার চেষ্টা করো, 70% ডান করার ট্রাই করো। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে ডেইলি কত ঘন্টা করে পড়বো? এটা ডিপেন্ড পুরো তো করে, মানে এটা পুরো ডিপেন্ড করে তোমার উপর। কারণ কি? কারণ তোমার হচ্ছে ব্রেন কতটা তাড়াতাড়ি মেকানিজম ফাস্টলি সে হচ্ছে তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারে, এটার উপর ডিপেন্ড করে তোমার পড়ালেখার আওয়ার। যেমন আমার ব্রেন একটু স্লো, আমি হচ্ছে অনেক লম্বা টাইম পড়ালেখা করতাম, প্রায় 6-7 ঘন্টা। তোমার ব্রেন যদি ফাস্ট হয়, তাহলে তোমার 2 ঘন্টা হয়ে যাবে, বাট এটা আশা করি হবে না। তো একটা জেনুইনলি একটা যদি ছোট গ্রাফ আকারে বানাই যে তোমার কত ঘন্টা স্টাডি আওয়ার দরকার, স্টাডি আওয়ার দরকার হচ্ছে মিনিমাম হলেও তোমার 5 থেকে 6 ঘন্টা। যদি সিলেবাস অনেক বাকি থাকে, তাহলে এটাকে এক্সটেন্ড করে 6 থেকে 7 ঘন্টা পড়ার চেষ্টা করো ডেইলি। এখানে কোনো মিস নাই, কোনো এখানে মোটিভেশন নেই, ডাইরেক্ট এখানে ডিসিপ্লিন আছে। তুমি যদি না পড়ো, তুমি শেষ, ইউ আর কুকড। বুঝছো? এখন যদি এগুলো ফলো না করতে পারো, তাহলে কি হবে? আমি তোমাদের একটা ব্যাড বাস দিই, চলো। এটা যদি তুমি সিলেবাসটা না কমপ্লিট করতে পারো, তোমার দেখবা যে 50% এর উপর সিলেবাস বাকি,
থাকবে মার্চের পরে। মার্চের পরে তোমার 50% সিলেবাস বাকি থাকবে, মানে কি তুমি খালি ফার্স্ট পেপার পড়ছো, সেকেন্ড পেপার পুরোটা বাকি, মানে তুমি ফেল যদি আমি এভাবে চিন্তা করি। আর যদি ধরো তুমি দুই পেপারই মোটামুটি পড়ছো 50-50 করে, তাও তুমি কত উঠাইতে পারবো? সর্বোচ্চ গেলে 50, 100-র মধ্যে 50 নাহলে 60। তো এটা দিয়ে তুমি কোন জায়গায় ভালোভাবে পরীক্ষা দিতে পারবা? যদি তোমার দেশের বাইরে টার্গেট না থাকে, থাকলেও ওখানে তো রেজাল্ট লাগে, তো এটা যদি তুমি না করো তাহলে কোন জায়গায় যাবা? তো এখন একটাই উপদেশ থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে ভালো মতো পড়ালেখার চেষ্টা করো, এন্ড অবশ্যই সেটা হচ্ছে 6 থেকে 7 ঘন্টা পড়ার চেষ্টা করো তোমরা। আর আমি যে সাইকেলটা বলছি, প্রথমে আমি বই পড়বো, পরে আমি কনসেপ্ট গুলা দেখবো, পরে হচ্ছে আমি উদাহরণ গুলা করবো, তারপর অনুশীলনী গুলা করবো, তারপরে আমি বোর্ডে যাবো কিংবা এই রিলেটেড কোশ্চেন আরো দেখবো। এই প্রসেসটা আমার চলতে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, এন্ড আমি এটা আপডেট করতে থাকবো। আমার এই যে একটা চার্ট যেটা আছে, এরকম যে চার্ট গুলা বানাইছি, এই চার্ট গুলাকে আমরা আপডেট করবো টিক দিয়ে দিয়ে। তাহলে আমরা অনেক দূর আগে যাবো আমাদের সিলেবাসটা খুবই তাড়াতাড়িতে, খুবই কম সময়। আসসালামু আলাইকুম।